আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। নারায়ে রিসালাত বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখি আমাদের দেশে বিশেষ করে সচরাচর আমরা মাহফিল কোনো সমাবেশগুলোতে আমরা নারায়ে তাকবীর, এটা কমন। সকল মুসলিম দল, ইসলামিক দলগুলো আমরা নারায়ে তাকবীরটা আমাদের জন্য কমন। তবে নারায়ে রিসালাত এটা কেউ ব্যবহার করছেন, আবার কেউ ব্যবহার করছেন না। এই ধরনের একটি প্রশ্ন আসছে যে নারায়ে রিসালাত ব্যবহার করা যাবে কিনা। কারণ হচ্ছে বাংলাদেশের সুন্নি ঘরানার মানুষদের কাছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নামে একটি স্লোগান রয়েছে। এছাড়াও নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি, ইয়া আলী, এ ধরনের স্লোগান আছে। এগুলোর শরঈ ভিত্তিকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু পর্যালোচনা করে দেখি। আমরা যদি প্রথমে নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর, এই তাকবীর ধ্বনি নিয়ে কথা বলি, তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নিদর্শন আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ও রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামটা উচ্চ স্বরে বলেন, যেটা স্লোগানের মতো। আমরা দেখি যে ইসলামের মধ্যে রয়েছে যে 5 ওয়াক্ত সালাতের পূর্বে যে আজান দেয়া হয়, উচ্চ সুরে সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, তাকবীর ধ্বনি দিয়ে আজান শুরু হয়। সলাত যখন ইমাম সাহেব শুরু করেন, তাকবীর ধ্বনি দিয়ে শুরু করেন। যখন আমরা ঈদের চাঁদ দেখি, ঈদের চাঁদ দেখলেও মুসলমানরা তাকবীর ধ্বনি দেয়। হাজ এবং মুতামিরিনরা তালবিয়ার মধ্যেও তারা তাকবীর ধ্বনিটা ব্যবহার করে থাকেন। তার মানে হচ্ছে আমরা লিল্লাহি তাকবীর বলি অথবা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোরআন এবং সুন্নাহ মতে, উলামায়ে কেরামের ঐক্যমতে এটা জায়েজ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা বলা যাবে কি না, এই বিষয়ে যদি আমরা একটু কোরআন সুন্নাহর দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। তিনি সাইয়্যিদুল মুরসালিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইসলামটাকে 5টি স্তম্ভের উপরে স্থির রেখেছেন, বা ইসলামটা 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এর মধ্যে একটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই জন্য আমরা আজানের মধ্যে দেখি যে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ আছে, ইকামাতের মধ্যে আছে। তো রাসূলের রিসালাতের ঘোষণা দেয়া যেতে পারে, তবে এই ঘোষণাটা আরবদের মধ্যে তেমন একটা প্রচলিত নাই, শিয়াদের মধ্যে এটা বেশি আছে প্রচলিত। তো আমরা এটাকে অমূলক মনে করছি না বা অযৌক্তিক মনে করছি না, বা একদম হারাম নাজায়েজ বলছি না। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত এটা বলা যেতে পারে। কিন্তু এরপর যেগুলো আছে, নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি, এই ধরনের স্লোগান আমাদের মুসলমানদের স্লোগান হতে পারে না। এগুলো শাখা প্রশাখা ভিত্তিক। এগুলো আমাদের দেশের সুন্নি আলেমরা ম্যাক্সিমাম হচ্ছে শিয়া মতাবলম্বী, তাদের এই জন্য তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সময় আলী আলাইহিমুস সালাম বলতে শুনি আমরা। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হায়দারি বলে, ওইটা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওনাকে 4 খলিফার একজন মনে করি, আশারে মুবাশশারের একজন মনে করি। কিন্তু এর আগে যে হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রয়েছেন, তাদেরকেও আমরা সম্মান করি। কিন্তু স্পেশালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নবীর সমকক্ষ মনে করে ফেলেন। এরা হচ্ছে শিয়া। আমরা এই ধরনের স্লোগান থেকে নিজেদেরকে বিরত রাখি, এটাকে আমরা জায়েজ মনে করি না। আর সাহাবায়ে কেরাম বা তাবিঈনরা এ ধরনের স্লোগান দেননি। সুতরাং আমরা লিল্লাহে তাকবীর অথবা নারায়ে তাকবীর আমরা দিতে পারি, এটা মুসলমানদের স্লোগান। আর নারায়ে রিসালাত দেয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। জি, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।